শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10:30। তো সকালবেলা আজকে ভাত রান্না হয়নি, শুধু চা করেছে রাশি। চা খেয়ে অনেক জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। আর আজকে আমরা এক জায়গায় যাব, তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছি। তো চলো, আজকে কি কি রান্না করব তো সেটাও শেয়ার করব। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কার কার সঙ্গে যাচ্ছি, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এমন একটা জায়গায় যাব, সে জায়গায় ছোট্টবেলায় বেশিরভাগ সময়টা ওখানেই কাটিয়ে দিতাম, কিন্তু যার উদ্দেশ্যে যাচ্ছি সে কিন্তু আর এই পৃথিবীতে নেই। তো যাক, কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এখন আমি এখানে করছি শরবত। তো শরবতের এখানে লেবু দেইনি এখনও, শুধু চিনি জলটা দিয়েছি আর হাতা নিয়েছি, হাতা দিয়ে করছি। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুর কিন্তু সেরকমটার রস হয়নি। তো রাশিকে বললাম আমাদের গাছ থেকে লেবু আনতে। তো রাশিগুলো আমাদের লেবু ছিঁড়তে। আর এইদিকে রাজের বাবা চলে এসলো বাজার থেকে, আর আমাদের বাড়িতে একজন আছে লেবার। তো এইদিকে আমাদের লাকড়িগুলো কাটছে। তো চলো শরবতটা ঝটপট করেই দিয়ে এসি। হ্যাঁ, এই যে রাশি নিয়ে আসলো আমাদের গাছের লেবু। তো দেখো আমাদের গাছের লেবুগুলো কত সুন্দর হয়েছে, কাকলার মতন লাগছে তাই না? খুব সুন্দর হয়েছে লেবুগুলো, দেখো। কাটো একটা। আমার কাছে তো লঙ্কার গুঁড়া দিয়ে লেবুগুলোকে মাখি। রাজের বাবা রেডি। মনে হচ্ছে যে আখের রস। आँखों का रस है, आँखेर रस। आँखों का रस। मेरी मम्मी का आँखें रस, आँखों के रस, आँखों के जल है ये। তো বন্ধুরা, আমার শরবত বানা হয়ে গেল। তো আমি বাইরেই নিয়ে আসলাম, কারণ এখানে ঠান্ডা আছে একটু, গাছতলায় না, আর একটু হালকা হালকা একটু হাওয়াও আসে। আর এই মামাটা আমাদের কাজ করছে, যে গাছগুলো কেটে নিয়ে গিয়েছে। তো গাছগুলো অনেক গাছ কিন্তু আমরা বিক্রি করেছিলাম। তো এই গাছের যে ডালগুলো আছে, তো এই ডালগুলো আর কি ঝুড়ি ঝাড়ে আর কি নিচ্ছে আমাদের লাকড়ির জন্য, আর এইদেরকে বাড়িতে নিয়ে আসছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কে যাবে অত দূরে, তাই না, শেয়ার করতে। রাজের বাবু চলে এসলো বাজার থেকে, এখন কি কি বাজার করে নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাকে নাকি আরও একটু শরবত লাগবে, মাকে একটু দিয়ে দিলাম। এদিকে বাজার করে নিয়ে আসলো। তো এখানে এনেছে এই যে ধনে পাতা, আমরা বলি শাল ধনিয়া পাতা, তো কেউ বলে এগুলোকে বিলেতি ধনে পাতা, তাই না? আর এইদিকে এনেছে কাঁচা কলা, যেহেতু মার কাঁচা কলা খাওয়া যাবে, তো দুটো কাঁচা কলা এইদিকে রান্না করলাম। আর কয়েকটা আছে, এখানে 4টা আছে, এখানে 3টে, 2টা রান্না করেছি। তো মনে হয় 2 হেলায় একটা বেশি দিয়েছে। আর এখানে এনেছে 2টা তেল, শসা, আর হচ্ছে পটল। আর এখানে আছে এই যে দোকানের চামচ, ঘুগনির চামচ। আর আজকে এনেছে পাঙাশ মাছ, যেহেতু আমরা বাড়িতে থাকবো না। রাশি আমি তো ওইগুলো মাছ খাই না, মাও খায় না, আর মা তো এমনিতে মাছ খেতে পারে না। তো তার জন্য এনেছে এইদিকে পাঙাশ মাছ। ওরা বাপ বেটা আর হচ্ছে যে লেবার আছে, ওরা খেতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। এই মাছটা কিন্তু আমরা খাই না, এটা হচ্ছে পাঙাশ মাছ। এখানেও কয়েক পিস আছে। তো বন্ধুরা, আমার এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু আছে মটরটা সিদ্ধ করার বাকি। তো এখন মটরটা সিদ্ধ বসাবো এইদিকে। আর আমার এইদিকে দেখো মাছের ঝোল তরকারি রান্না করলাম। আর এইদিকে দেখো কী জন্য বলে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। তো চলো দেখাই আজকে কী কী রান্না করলাম। তো দেখো মাছের ঝোল রান্না করেছি, পাঙাশ মাছের ঝোল, কত সুন্দর হয়েছে তাই না? সেই সুন্দর হয়েছে। এখানে দিয়েছি পটল আর হচ্ছে আলু। আহা, কত সুন্দর হয়েছে কালারটা।
আর করেছি এইদিকে কয়েকটা পটল ভাজা মার জন্য, আর হচ্ছে কলা ভাজা, আর এখানে আছে মার জন্য তরকারি, কাঁচা কলার তরকারি। তো সিঙ্গারা পুরো রান্না হয়ে তো বন্ধুরা আমরা যাবো এক জায়গায়। তো তার জন্য কী করছি, তাড়াতাড়ি করে দোকানে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, কারণ আসতে একটু দেরি হবে তার জন্য। আর রাজুর বাবা ওইদিকে বাড়িতে নেই, কাজের ঝামেলা আছে, ও গিয়েছে দোকানে। এক জায়গায় তো মাকে রেখে এই যে যাচ্ছি। তো কেন মার এই অবস্থার মধ্যে রেখে আমরা চলে যাচ্ছি, পরে তোমার সেটা শেয়ার করব, ঠিক আছে? এখন আমরা যাই। তো এই যে রাস্তা আগে গিয়েছে, এখন আর আসি, আর আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাবে না, মা যেহেতু বাড়িতে আছে। আর মায়ের এই রকম অবস্থা রেখে কেন যাচ্ছি পরে বলবো, আমাদেরকে অনেক কথা আছে এর পিছনে, ঠিক আছে? এখন যাই। এখন করি না কিন্তু বন্ধুরা, এখন আমরা যাচ্ছি যে কোথায় যাচ্ছি বলবো না, পরে বলবো। এই যে সবাই মিলে, এই যে সোনামাগো হাই করে দিচ্ছে। এইদিকে দেখো সোনামাগো আছে, ওর মা আছে, ওর দিদি, এই যে বড় মাগো, আর এইদিকে এই আমরা তিনজন, আমরা রাজ আছে সামনে। তো বন্ধুরা, এই যে দুদিন আগে বোন আসছিল দিদির বাড়িতে, ওদের বাড়িতে ছিল। তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমার দিদিমার বাড়িতে। তো তোমাদের বলছিলাম যে যার উদ্দেশ্যে আছি সে তো আর বেঁচে নেই, তাই না? তো এই যে দিদিমা তো অনেক দিন আগে মারা গিয়েছে, আমার বিয়ের আগেই কিন্তু। তো যাক, এখন এই বাড়িতে আছে মামা, আমার এক মামা আর মামি, আর হচ্ছে দুই ভাই আর বোন। তো বোনের তো বিয়ে হয়েছে, এটা আমার হচ্ছে বোন জামাই, মামার তো বোনের জামাই আর কি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এক ভাইয়ের বিয়ে এখনো হয়নি। তো চলো সবাই মিলে একটু গল্প করি। দেখা হ্যাঁ, এটা এটা মিশে হবে। ভিডিও বানাই তোর সাথে, আয় একটু ভিডিও বানাই, আয় নাম না জ্বর যেন জ্বর যেন জ্বর 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 সাচ্ছে ভালো লাগবে। খাও তো খাও তো খাও। দেখি এখন দেখ ইতি কিনে কি নে মাগো, তুমি একটা খাও, নিধি খাও, ভালো লাগে দেখি ভাই। কোথায় আমরা মায়ের মামা বাড়ি, মায়ের মামা বাড়ি। এটা দিয়ে ভিডিও চালু করে, এর জন্য রেড রেড। এখন আমরা শরবত খাবো, এইদিকে মামি শরবত বানিয়েছে। চলো একটু নেই, আগে টেস্ট করে দেখি। আমি আগে খাই, কারণ আমার মামার বাড়ি, তারপরে বাচ্চাগুলো খাবে। হ্যাঁ শোনা, তোমার অধিকারটা বেশি আছে তো, ছোটবেলায় এখানে ছিলে যে। কেমন হয়েছে শরবতটা? মানে মুখ থেকে নামাই যায় না, এত টেস্ট, আর এত ঠান্ডা ফ্রিজের জল তো। এক গ্লাস খেয়ে নিলাম। কোন আছে মা? মাকে বলা যায় না। মাকে শরবত খাচ্ছে দেখো,
কেমন হয়েছে মাগো শরবতটা? টেস্টি। আমার মামি বানিয়েছে। ওইটা আমাদের মামি, জানো? তোমার যেমন মামি এসে না, তোমারও তো মামি আছে। এবার দেখো আরো খাবি, এবার দেখ। টক টক লাগে না? আর এই যে একটা দাদুর সঙ্গে দেখা হলো। এই দাদুটাকে দেখে অনেক কষ্ট হয়। বিয়ে কিন্তু হয়নি, কথাও বলতে পারে না। যে ভাস্তা বউটা রান্নাবান্না করে খাওয়াইতো, সেই ভাস্তা বউটাও ওর মারা গিয়েছে। এখন বৃদ্ধ একটা বৌদি শুধু। আর ওইদিকে দেখো মামার বাড়িতে কত সুন্দর করে এই যে এইগুলো রাখছে। কি যেন বলে? ভুট্টা। ও যে আদা ফুটলে নেবো। হ্যাঁ ফুটবে তো, বাইরে রাখিয়ে দেবো, ফুটবে। কত সুন্দর ফুল হয়েছে মামার বাড়িতে। কতলা করি ফুটিয়ে না, হ্যাঁ। আর অন্য ফুটে না, যেমন অপরাজিতাটা ফুটে না, নিগেশ তোলা ফুটে। আর এটা হচ্ছে ডালটা লম্বা আছে তো, মামির বিরিয়ানি, মানে হচ্ছে আমার মামি, মামি হবে। মামার তো বোনের শাশুড়ি, ওরাও আসছে। তো এদের বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন। অনেক অনেক খাও, আমি একটু শেয়ার করি। এই যে ওরা 3 বোন মিলে এই যে খেতে বসে পড়েছে। কেমন হয়েছে সবজি? আমার মামি রান্না করেছে। তোমার মামি কিন্তু বাড়িতে নেই। তো আগে একবার আসছি, ওর মামি বাড়িতে নেই, আজকে ওর মামি বাড়িতে নেই, শুধু আমার মামি। আমার চাটনি এসে, চাটনি দিয়ে খাও। বাবা চাটনি দিয়ে ভাত খাইস? কাউ চাটনি দিয়ে মাখে খাইছে ভাত? তো 2 বছর পর আসলাম মামার বাড়িতে। অনেক আনন্দ হলো, সবার সঙ্গে একটু ঘোরাফেরা করলাম, কথাবার্তা বললাম। কিন্তু একটা দুঃখের বিষয়, তো সেটা শেয়ার করা হয়নি। মোবাইলটা আমার হাতের কাছে ছিল না, রাজের কাছে ছিল। তো পাশের বাড়ির দিদিমার কাছে গিয়েছিলাম, সেই দিদিমা ছিল হসপিটালে। তো পরের দিন এসেই শুনি সেই দিদিমা মারা গিয়েছে, দেখা আর হয়নি, এটাই খুব দুঃখ। আর এটা হচ্ছে আমার মামা। মামা কিন্তু অনেক ঠাকুর বানায়, কিন্তু সেই সময়টা আসতে পারি না দুর্গাপূজা বা কালী পূজায়। তো তোমরা তো দেখলে অনেক ঠাকুর আছে। আর আমার কিন্তু মামা তো একমাত্র বোন, এই যে তো একমাত্র মামার একমাত্র বোন, তো 2 ভাই। ভাইয়ের মুখে তো বাড়িতে নেই, এক ভাইয়ের বউ আর এক ভাই তো বিয়ে হয় নাই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন বোনও যাবে বাড়িতে আর আমরাও যাবো বাড়িতে। তো জানি না আর কবে যে দেখা হবে। ওই যে একটা পোকা, না বাচ্চাটা এইদিকে ঘুমাইছে, বোনের বাচ্চাটা, যদি এবার পোকাটা এইদিকে যায়, পোকা আমার এদিকে খবর দিয়ে এইদিকে দিয়েছে। তো যাক, তাহলে সবাই মিলে বাড়িতে যাই, কারণ মা এইদিকে আছে এবার একা। সবাই মিলে অনেক আনন্দ হলো, কিন্তু ভাইয়ের বউটা বাড়িতে থাকলো আর একটু আনন্দ হলো। আর এই যে আমার মামা, এই যে আমাদের একমাত্র মামা, এই যে দেখো যা করবি ভালো ঠাকুর বানায়, সেই ঠাকুর বানায়। হ্যাঁ ঠাকুর বলে ভালো করে দেখাও, এই মোবাইল দিয়ে ভালো হয়েছে যেমন। এটা মনে হয় কি এটা নিতেই না, নিতাই। ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা মামা বাড়ি থেকে বাড়িতে। তো এইদিকে কে কে আসছে আমাদের বাড়িতে, চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আসছে বোন, আর ওরা সবাই ওই ঘরে গিয়েছে রাজের রুমে। তো চলো দেখাই। এই যে দেখো, এইদিকে আমাদের ইসুমেগো আসছে, আর এইদিকে রাশি, এইদিকে শিল্পী। হ্যাঁ এইগুলো এগুলো রাশি আর্ট করছে, তোমার রাশি দিদি। তুমি এরকম করে আর্ট করতে পারো? হ্যাঁ আর্ট করতে পারো, আর্ট করবি তো কালকে। হ্যাঁ কার্ডটা বেশি সুন্দর হয়। তো বন্ধুরা মামা বাড়ি থেকে অনেক আগেই তো আসছি, তোমাদেরকে তো দেখাইলাম। তো আসার পর এদিকে অনেক বিশ্রাম একটু করে তারপর 10টার দিকে রান্না বসিয়ে দিয়েছি, তো শেয়ার করা হয়নি। তো সিদ্ধ ভাত রান্না করেছি, আর দুপুরের যে সবজি ছিল ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা এই ঘরে আসছি, দেখুন আমাদের পুরনো ঘরে।
আমরা তো ওই ঘরে থাকি না, এই ঘরেই থাকি। আর কেন থাকি পরে তোমাদের একদিন বলবো ভালোভাবে। আর হচ্ছে কি বলতো, আজকে এতটা গরম পড়েছে, দেখিনি কত ডিগ্রি, সেটা দেখিনি অবশ্য। যা কাজের ঝামেলা ওইগুলো মানে মাথায় থাকে না যে দেখি একটু। যাই হোক, তো আমাদের তো ফ্যান ফ্যান মোটর টটর সব নষ্ট ছিল, তো সব আজকে ঠিক করেছে। তো কালকে ওগুলো লাগাবে, পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকে ছোট ফ্যানটাও ঠিক করেছি, ছোট ফ্যানটাও আমাদের এখানে আনা হয়েছে। তো যাক, মামা বাড়িতে গেলাম, অনেক আনন্দ করলাম। তো আনন্দের মধ্যেও একটা দুঃখের বিষয় হয়েছে, ওখানে গিয়ে যে এরকম কথা শুনতে হবে মামার বাড়িতে গিয়ে, সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তো কী করব, করার তো কিছু নেই, যেতে তো হবেই, তাই না? মামার বাড়ি বলে কথা। তো ঠিক আছে বন্ধুরা, ফিরে আসলাম পরের দিন। তো সকাল সকাল চা করলাম, তো সবাই মিলে এখন আমরা চা খাবো। তো চলো দেখাই কী কী দিয়ে চা খাচ্ছি আমরা। তো এইদিকে মা বসছে, আর এইদিকে রাশি, এইদিকে শিল্পী, আর এইদিকে ইসুমগ আর ওর মা। কী হয়েছে মা লেখা বোতলটার মধ্যে? ডেট ফেল? কোথায় মা লেখা আছে? ওইখানে নাকি লেখা আছে ডেট ফেল, বারবার বলতেছে মেশো ডেট ফেল, এটা ডেট ফেল, ডেট ফেল। এটা আমরা দেখিই নেই জানো, ওই রকমই নিয়ে আসছি কিনে। ডেট ফেল জিনিস খাওয়া যায় না? কে বলছে তোমাকে? আমি কালকে স্কুল থেকে আসার সময় ওই যে ক্লাসটা থেকে হ্যাঁ, ফেল যদি থাকি না, হ্যাঁ, এই জন্য আমি ডিফেল ছায়া নিয়েছি। ও, ঠিক আছে, মানে ডেট ফেল জিনিস খাওয়া যায় না, ও এটা ভালো করে জানে। হ্যাঁ, ডেটটা দেখে নিবি, হ্যাঁ, কোনো জিনিস নিলে সব সময়ের জন্য। তো দেখো এইটুক বাচ্চা, এই যে সবাইকে সাবধান করে দিচ্ছে, সবাই একটু দেখে শুনে নিবে জিনিস। এই যে সবাই মিলে এখন আমরা চা খাচ্ছি। সবাই দেখো আমরা চা খাচ্ছি, বলো বলো, আমরা সবাই চা খাচ্ছি। কে কে খাবে চলে এসো। ভালো মনে হয় রাশিদি বলতেছি, দেখো সবাই চা খাচ্ছি, চামুলি। আচ্ছা, মোবাইলটা কাছে আনো, তো তুই আওয়াজ আছে চলে। তোমরা আসলে রাশিদি বলতেছি, দেখো সবাই চা খাচ্ছি। দেখো রাস্তাটা খুব দুষ্টুমি করে। এই যে রাজদাদার কথা বলে, সেই দুষ্টুমি করে নে। তারপরে বলো, দেখো সবাই চা খাচ্ছি, কি দিয়ে চা খাচ্ছি? চা আর আর থামস আপ। থামস আপ। ও, থামস আপটা ডেট ফেল। হ্যাঁ, আর দেখো লিঙ্কও খাচ্ছি। হুম, ঠিক আছে। কেকে থামস আপ, নিমকি, চপ, কেকে খাবেন আসুন। বাই বাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে। বাই।